এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আমি নিজেও গাড়ি চালিয়েছি, আমার গাড়িও ড্রাইভ করি সেই 2018-19 থেকে। তার মানে মোটামুটি 50-60 হাজার কিলো আমার নিজেরও ড্রাইভ করা আছে, কারণ আমাদের তো লং ড্রাইভেই থাকা লাগে বেশিরভাগ সময়। বিশেষ করে রাত্রে ড্রাইভার অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায় বা চোখে ঝিমুনি ভাব থাকে, এ সময় নিজেকে ড্রাইভ করতে হয়। কিন্তু আমাকে এত ড্রাইভ করার পরও, লাইসেন্স থাকার পরও আমাকে যদি বাস চালাতে দেওয়া হয় আমি সাহস করব না। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। পিঙ্ক কালার নামে না, মানে পিঙ্ক কালার দিয়ে এটা বানানো হয়েছে, পুরুষদের বাসে মনে হয় রং করে দিয়েছে আর কি। যাই হোক, ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, শালীনতার সঙ্গে হওয়া উচিত। যেমন অতীত যুগেও হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। কেউ হাতের কাজ করত, সেলাই করত, বিভিন্ন কাজ করত, যার দ্বারা দেশ ও জনগণ উপকৃত হতো। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহই ভালো জানে, কারণ কষ্টের কাজ